আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা খুব ভালো আছি। আর আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা অন্যরকম ভ্লগে। তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে। আর ঘুরতে কোথায় যাচ্ছি দেখতে হলে পুরো ভ্লগটা দেখতে থাকুন। আর এখন আমরা চলে যাচ্ছি এই ট্রেন করে নামখানায়। তো নামখানা মানে বুঝতে পারছেন কোথায় যেতে চলেছি। তো এই এখন আমরা ট্রেনে বসে আছি দেখুন। আর বসে বসে কিছু না কিছু খেতেই চলেছি। যে প্রথমেই আমরা খাচ্ছি দেখুন একটা পানি, সেই পানিতে দেওয়া আছে বরফ, আর এটা বরফ জল। তো বরফ জল খাওয়ার পর আমরা ট্রেন করে যাচ্ছি। আর এই নামখানা লোকালটা প্রচণ্ড ভিড়। আপনাদের কেমন কি ভিড় আপনারা অনুভব করেছেন নামখানা আসতে গেলে সেটা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমরা নামখানা আসতে এসে এই যে স্টেশনে বসে পড়েছিলাম, দিয়ে কিছু খাওয়ার জন্য ওয়েট করছিলাম, কারণ বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে লুচি। তো ওটাই আমরা খাবো। আর এখন চলে এসেছি আমার বান্ধবীর সাথে এখানে এই স্টেশনে কিছু পানি নিয়ে যেতে, কারণ পানি না হলে খাওয়াও যাবে না, হাত মুখও ধোয়া যাবে না। নামখানা স্টেশন খালি খালিই আছে, কিন্তু ট্রেনটা ছিল প্রচুর ভিড়। আর এদিকে দেখুন চলে এসেছে খাবার দাবার। আর এই যে লুচি নিয়ে আসা হয়েছিল, আর এদিকে ঘুগনি। তো ঘুগনিতে মটর ছিল না, কিন্তু সয়াবিন ছিল। তো সয়াবিন দিয়েই খাওয়া হয়েছে। তো সয়াবিন আর আলু দিয়ে লুচি খাওয়া চলছে। আর নামখানায় এসেছি মানে দেখতে থাকুন পুরো ব্লগটা। আসতে চলেছে বড় সমুদ্র। তো আমরা এখন চলে যাচ্ছি টোটো করে। টোটো করে কোথায় যাচ্ছি সেটাও আপনাদেরকে দেখতে হবে। এখন আমরা পেরিয়ে যাচ্ছি দেখুন একটা ব্রিজ। তো এই ব্রিজের নিচেই আছে বকখালি নদী। তো বকখালির নদীটা দেখুন একটু পরেই আপনাদের দেখাচ্ছি। আগেই বলে দিই আমার বাড়ি ক্যানিং। আর ক্যানিং থেকে নামখানা কি করে আমরা এসেছিলাম, আমি এসেছি বারুইপুরে। আমি সকাল 6টার সময় উঠেছি। উঠে সেখান দিয়ে অটো করে এসেছিলাম বারুইপুর। দিয়ে বারুইপুর থেকে স্টেশন থেকে ডাইরেক্ট শিয়ালদা টু নামখানা লোকালে উঠে গিয়েছিলাম। দিয়ে নামখানা লোকালে ছিল প্রচুর লোকজনের ভিড়। তো সেই লোকজনের ভিড় কাটিয়ে আমরা সেই নামখানা লোকালে চলে এসেছিলাম এই যে নামখানা স্টেশনে। আর নামখানা স্টেশন থেকে আমরা ডাইরেক্ট ধরেছিলাম টোটো। আর টোটো বলেছিল 40 টাকা নেবে, নদীতে নামিয়ে দেবে। সেই নদী থেকে, নদীর ঘাট থেকে আবার নৌকো করে যেতে হবে পরের স্টপেজ। তো আমরা নৌকোর ওখানে যাব। তো আপনারা পুরো রাস্তাটা আমাদের সাথে এনজয় করুন। আর আমরা রাস্তায় অনেক কিছু দেখেছি, যেমন ধরুন এই দেখুন এখন দেখতে পাচ্ছি কত নৌকো। আমরা একটা দাদাকে জিজ্ঞাসা করলাম জানেন, যে এই নৌকোগুলো কি করা হয়, লাল লালটা অন্য রকম নৌকো না এগুলো। তো ওরা বললো যে এগুলোকে মাছ ধরার নৌকো। আর এদিকে দেখুন আমরা নৌকোয় বসে পড়েছি। আমরা কিন্তু এই ঘাটেই এসেছিলাম। আমি না ঘাটটার নামটা ঠিক জানি না, ভুলে গেছি। বলেছিল একটা দাদা কী যেন একটা নাম। যাই হোক এই নদী দিয়ে আমরা ওপারে যাব, ওপারের ঘাটে যেতে হবে। আর আমি শুধু চারদিক দেখছিলাম, মনে হচ্ছিল যেন একটা সুন্দরবনের নদী। গোসবা যাওয়ার সময় আমরা একবার গোসবা গেছিলাম, তারপরে বাসন্তীর ওই দিক সাইডেও গেছিলাম, আমাদের আত্মীয়দের বাড়ি ছিল। তো ওখানে দেখেই মনে হয়েছিল যে এটা সুন্দরবনের নাকি রে বাবা, সুন্দরবনের নদীর মতো লাগছে পুরো। আর পানিটা কিন্তু দীঘার মতো মনে হয়নি একদম, যে মৌসুনি আইল্যান্ডে যাচ্ছি মানে একটা আলাদাই ব্যাপার এরকম মনে হবে না। কিন্তু আমরা যখন নৌকো করে যাচ্ছিলাম একদমই মনে হয়নি যে আমরা কোনো আইল্যান্ডে যাচ্ছি, মনে হচ্ছে সুন্দরবনের কোনো একটা জায়গায় যাচ্ছি। যাই হোক আমাদের নৌকো কিন্তু এবার ছেড়ে দেবে, আর আমরা ওপারে গিয়ে কথা বলছি। তো এদিকে দেখুন লোকজন উঠছে। এই নৌকোগুলো প্রায় 15 মিনিট পর পরই ছাড়ে। তো 15 মিনিট পর পরই এই নৌকোগুলো আবার ছেড়ে দেবে। তো আমাদের নৌকোটা দেখি কখন ছাড়ে। এই যে দাদা হ্যান্ডেল লাগাচ্ছে, মানে এবার নৌকো ছেড়ে দেবে। তো আপনারা দেখুন আমরা কিন্তু আজকে যাচ্ছি তাহলে মৌসুনি আইল্যান্ড। তো মৌসুনি আইল্যান্ড আপনারা কারা কারা গিয়েছেন আর কেমন এক্সপিরিয়েন্স হয়েছে ওখানে, কেউ যদি জানেন তো অবশ্যই আমাদেরকে জানাবেন এবং কমেন্ট করে বলবেন। আর এদিকে দেখুন আমি যেখানেই যাচ্ছি না একটা করে স্বাস্থ্যকেন্দ্র দেখতে পাচ্ছি, কেন কি জানি। আর এখন তো বারবার চোখ স্বাস্থ্যকেন্দ্রেই পড়বে, তাই না? আর এদিকে দেখুন পানিটা খুবই সুন্দর, তাই না? একদম ফ্রেশ লাগছে পানিটা। আমরা যখন যাচ্ছিলাম তখন অতটাও মনে হয়নি যে কোথায় যাচ্ছি, দেখি যেতে তো মজাই হয় জানেন।
কিন্তু যখন গিয়ে পৌঁছেছিলাম সেটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স ছিল। আপনারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এদিকে দেখুন ঘন জঙ্গল, আর এদিকের মানুষজনও সেই সুন্দরবনের মতোই সবাই দেখুন বসে আছে এপার থেকে ওপারে যাওয়ার জন্য। আমাদের এই ওয়েদারটা খুব একটা ভালো লাগেনি জানেন তো, কারণ আমরা গিয়েছিলাম এই গরমের সময়। তো আপনারাই বলুন কেমন লাগবে। তো আপনারা যখন যাবেন তখন অবশ্যই কিন্তু শীতের সময় যাবেন, নয়তো কিন্তু আপনাদের খুবই কষ্ট হবে। তো এদিকে দেখুন আমরা যাচ্ছি এগিয়ে, আমরা ঘাটে নেমে গিয়েছি, আর ঘাট থেকে নেমেই দেখি প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। তো আমরা একটা টোটো বুকিং করে নিলাম যে এই টোটো আমাদেরকে নিয়ে যাবে। তো এই টোটো করেই আমরা চলে যাব হোটেলে। তো আমরা এখন হোটেল খুঁজতে যাচ্ছি, কিন্তু হোটেল খুঁজতে গিয়ে অনেকটা রাস্তা, তো এই রাস্তাটা আমাদের পেরিয়ে যেতে হবে হোটেল খোঁজার জন্য। আর তো আমরা প্রায় চলে এসেছি, অনেকগুলো এখন হোটেল খুঁজতে হবে। আর এদিকে দেখুন আমার বান্ধবী ঘুরছে। প্রথম যখন হোটেলের মধ্যে ঢুকেছিলাম তো দেখি হোটেল কোথায়, এ বাবা এখানে তো তাঁবু ভর্তি। দেখুন অনেকগুলো তাঁবু আছে এখানে, এই দেখুন 1 2 3। আপনি প্রথম হোটেলটার নামটা জানেন হয়তো, প্রথমেই দেখালাম যে এটা হচ্ছে মৌসুমি ওয়েবস। তো এই মৌসুমি ওয়েবসেই দেখুন কত সুন্দর, এখানকার তাঁবুগুলোও সুন্দর আর রুমগুলোও খুবই সুন্দর। আর এদিকে দেখুন আমরা যেই এই ধারে সাইডে এলাম, তো সাইডে অনেক সমুদ্র, পুরো জায়গা মানে সমুদ্র, আজকে জোয়ার আছে, ঠিক আছে। এখন আমরা গিয়েছিলাম দুপুরবেলা, তো দুপুর ধরুন 1:30টার দিকে। তো 1:30টার দিকে দেখছিলাম যে এখানে দেখুন সমুদ্রের ঢেউটা কত দূর পর্যন্ত আসছে, পুরো ফুল জোয়ার ছিল সেই সময়। আর এদিকে দেখুন লাভ আঁকা আছে, ওখানে কিন্তু ফটোশ্যুট হয় রাত্রিবেলা। আর এখানে লাইটিং আছে, দোলনা আছে, কি চান আপনি সব কিছুই এখানে আছে। আর এদিকে এই তাঁবু আছে, ছোট ছোট করে তাঁবু রাখা, ওই তাঁবুতে কিন্তু ফুল ভর্তি। আর এই সময় গরমের সময়ও তাঁবু ফুল ভর্তি, তার মানে বুঝুন। এদিকে আমরা চলে এসেছি আরও একটা হোটেলে। তো এখানে দেখুন 2তলা হোটেল, আর এদিকে আছে একটা বড় এখানে জায়গা আছে, এখানটায় বসতে হবে, বসে নাচ গান সব কিছুই হয় এখানে। ওপরে এইসব খেলার জায়গা আছে, ঠিক আছে, এখানে গেমস আছে বিভিন্ন রকমের। আর ওদিকে দেখুন এদিকে এরা দাঁড়িয়ে ভাবছে যে কোন হোটেলটা নেওয়া যায় ঠিকঠাক মতো, সেই জন্য আলোচনা করা হচ্ছে। কারণ এখানকার রেন্ট কিন্তু পার পার্সন, মানে প্রত্যেক মাথা পিছু কিন্তু এখানকার রেন্ট দিতে হবে। এগুলো হচ্ছে সিঙ্গেলদের জন্য, যারা সিঙ্গেলে আসবেন তাদের জন্য এইগুলো। আর এদিকে আমরা চিন্তা ভাবনা করছি যে কোন রেন্ট নেওয়া যায়। আর এদিকে দেখুন ভালো লাগছে না এই গাছগুলো, রাত্রিবেলা কিন্তু এই লাইটিংগুলো খুবই সুন্দর হয়। আর ওয়েদারটা এবার একটু কমেছে, আর রোদটা একটু কমেছে, তো দেখা যাক আমরা কোথায় নিই। আর এদিকে এই যে জায়গাটা, এখানে আমাদের মানে ছাড়তেই ইচ্ছা করছিল না, কারণ এখানে এত তাঁবু দেখে আমাদের মনে হয়েছিল যে এখানেই থেকে যায়। কিন্তু গরমের সময় কি আর তাঁবুতে থাকা যাবে? আর তাঁবুতেও কিন্তু অনেক জায়গায় এসি আছে, আপনারা যদি চান তাহলে তাঁবুর মধ্যে এসি আছে এমন জায়গা নিতে পারেন। আর এদিকে দেখুন এখানে এটা একটা আরও একটা অন্য জায়গায় এলাম হোটেল দেখার জন্য। তো এখানেও সব ঠিকঠাক আছে, তাঁবুও আছে, আর ওদিকের ভিউটাও খুবই সুন্দর, আর হোটেলও আছে। আর এদিকে আমরা চলে এসেছি, দেখুন আমাদের যে হোটেলটা লাস্ট পর্যন্ত আমরা খুঁজে পেলাম, তো সেই হোটেলে এসে আমরা সবাই বসে আছি। আর এটা ছিল বাইরের ভিউ, এটা কিন্তু পুরোপুরি গ্রাম্য পরিবেশ। আর এদিকে দেখুন আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে, আমরা সব এখন ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছি। আর ওয়েলকাম ড্রিঙ্কসে আর কি দিয়েছে দেখুন, এই যে ডাব দিয়েছে একটা একটা করে। আমাদের তো খুবই খিদে পেয়ে গেছে আর ক্লান্ত হয়ে গেছি, তাই সব চলে এসেছি হোটেলের মধ্যে খেতে। তো খাওয়া দাওয়া চলছে এখন। আর এদিকে আমরা সব বসে একটু পোজ দিচ্ছি, একটু এই যে ঘুরে বেড়াচ্ছি। আর আমরা কিন্তু দুপুরে খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাও ভাবলাম একটু সমুদ্রে যাব, তাই রেডি হয়ে বসেছিলাম। কিন্তু সমুদ্রে যা অবস্থা, আমরা যেতেই পারলাম না। 3টে পর্যন্ত টাইম দিয়েছিল যাবার জন্য, কিন্তু সেই 3টে পর্যন্ত কয়েকটা ছেলে মদ খেয়ে ওখানে মাতলামি করছে, তার কোথায় আর আমরা যাব? আমরা কেউই যেতে পারলাম না, খুবই দুঃখের বিষয় যেটা। আর তারপরেই আমরা চলে এলাম ঘুমাতে, আর ঘুমিয়ে নিলাম, নিয়ে তারপরে বিকেলবেলা উঠে খুবই আনন্দ হয়েছে।
বিকেলবেলা ঘুম থেকে উঠেই আমরা কি দেখছি দেখুন, বারবিকিউ রেডি হচ্ছে আমাদের জন্য। তো বারবিকিউ যদি আপনারা এখান থেকে মানে কোনো হোটেলে যদি আপনারা বলে থাকেন, তাহলে আগে কিন্তু বলে দিতে হবে যে দাদা আজকে আমরা বারবিকিউ খাবো, তাহলে কিন্তু ওরা আগে থেকে চার্জ করবে। আমাদের যেরকম 400 টাকা করে চার্জ করেছিল। আর এদিকে দেখুন, আমি বলছিলাম না সব লাইটিং লাগানো আছে, তো বিকাল 5টা থেকে আর রাত 10টা পর্যন্ত কিন্তু এই লাইটিংটা চালু থাকে, মানে ওরা চালু করে রাখে। ফের এক্সট্রা দেয় বক্সে আপনারা যেরকম গান শুনতে চাইবেন সেরকম গান আপনারা পেয়ে যাবেন সেই বক্সে, শুধু ব্লুটুথ ডিভাইস দিয়ে কানেক্ট করে নিতে পারেন। তো এইভাবেই আমরা মানে এখানে যারা আসে সবাই মজা করার জন্য কিন্তু এইগুলোই করে থাকে। এখন সন্ধে হয়ে গেছে আর আমরা এখন একটু গান শুনছি, সবাই মিলে আড্ডা দিচ্ছি। তো আপনারাও আমাদের সাথে এনজয় করুন। আমরা এখানে সন্ধ্যা থেকেই আড্ডা দিতে বসেছিলাম, তারপরে সবাই মিলে বসে গল্প করা, এনজয় করা, আর বারবিকিউ তো হচ্ছে ওখানে, সেইগুলো খাওয়া, এইগুলোই হচ্ছিল মোটামুটি। আর একটু আমরা স্প্রাইট আনতে দিয়েছিলাম, সেই স্প্রাইটগুলো এখানে কিন্তু বেশিরভাগ লোক কিন্তু গরম জল খায়, মানে বুঝতেই পারছেন কি। আমাদের না হোটেলের লোকটা জিজ্ঞাসাও করছিল যে আপনারা কি কেউ খাবেন, আমরা বলছি যা বাবা হালাল মাংস খাচ্ছি। আর এদিকে যাই হোক, তারপরে লোকটা বলল যে 3 বছর পরে তোমাদের মতো কেউ এলো যারা এরকম খায় না বা এরকম মানুষজন। তো আমাদের শুনে খুব ভালো লাগলো। তো এইভাবেই চলে গেল মোটামুটি রাতটা। তো আমরা এখন একটু এনজয় করি আর আপনাদের নিয়ে যাচ্ছি পরের দিন সকালে। এবার আসছে ইন্টারেস্টিং পার্ট, কারণ আমরা দেখতে গেছিলাম সমুদ্র, তো আপনারা দেখতে থাকুন। চলে এসেছি পরের দিন সকালে, আর পরের দিন সকালে উঠেই আমি সমুদ্রের পাড়ে চলে এসেছি, কারণ পানিটা অনেকটা নেমে গেছে, ভাটা পড়ে গেছে। আর দেখুন চারদিকটা দেখুন একবার, পুরো পানি ভর্তি। আর এখানে আসতে যা মজা লাগছিল, কিন্তু দীঘার মতো কিন্তু এটা নয়। দেখুন কাদা কাদা টাইপের, আমি পা দিয়েছি দেখুন গর্ত গর্ত হয়ে যাচ্ছে। এটা কিন্তু পুরোটাই দীঘার মতো নয়, এটা কিন্তু অনেকটাই আলাদা। এখানে পুরো গর্ত গর্ত হয়ে যাচ্ছে, যেখানে পা দেওয়া হচ্ছে বালি আর কাদার মিশ্রণ। আর এখানে না সেই ছোট ছোট কাঠগুলো আছে জানেন, যেগুলো দিয়ে ওই রান্না করার সময় কয়লার পরিবর্তে দেওয়া হয়, আর সেগুলোতে অনেক বেশিক্ষণ ধরে আগুন জ্বলে, সেই কাঠগুলো কিন্তু এখানে প্রচুর পাওয়া যাচ্ছিল। আর আমরা একটু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রিলস বানাচ্ছিলাম। নদীর পাড়ে আসবো আর রিলস বানাবো না, সেটা কি হয় কখনো? দিয়ে আমরা বান্ধবীরা সবাই গিয়েছিলাম, তো রিলস তো বানাতে হবেই মাস্ট। আর এদিকে দেখুন সাদা প্যান্ট পরে আমি চলে গিয়েছি মজিয়ে, মনেই নেই যে সাদা প্যান্ট পরেছি, আর পুরো কালো ভূত হয়ে বাড়ি আসবো আর কি। এখানের কিন্তু সবথেকে ইন্টারেস্টিং পার্ট কিন্তু এই সমুদ্র ছাড়া আপনাদের আর অত কিছু ভালো লাগবে না এখানে। কিন্তু আপনারা যদি শীতকালের দিকে এখানে আসেন তাহলে খুবই মজা পাবেন, কারণ শীতকালে যদি এই রাত্রিবেলাটা যেরকম আমরা এনজয় করলাম, সেরকম যদি আপনারাও এনজয় করেন শীতকালে এখানে এসে, আর তাঁবুতে যদি থাকেন, আর এখানে বারবিকিউ, মটন রোস্ট যা করতে চাইবেন সেটা আগে থেকে যদি বলে দেন, তাহলে রাতে সবাই মিলে এসে পিকনিক করাটার মজাটাই আলাদা। আর এদিকে দেখুন আমার বন্ধু চলে গেছে নদীর পাড়ে, কারণ সেলফি তুলতে হবে, ফটো তুলতে হবে, আরও অনেক কিছুই। তো আমরা এই কাজগুলো সেরে নিই, আপনারা আপাতত দেখুন সমুদ্রটা। আমি একটু দেখছিলাম যে কাঁকড়া টাকড়া পাওয়া যায় কিনা। তো দেখুন কাঁকড়া টাকড়া তো পেলাম, কিন্তু খুবই ছোট ছোট, কাদার মধ্যে যে কাঁকড়াগুলো পাওয়া যায় না, সেই কাঁকড়াগুলো, কালো কাঁকড়া। কিন্তু এখানে কিন্তু লাল কাঁকড়া নেই। দীঘার বিচে কিন্তু আমরা দেখেছিলাম লাল কাঁকড়া ছিল। তো আমরা এখন অনেক ফটোশ্যুট করব, আর ফটোশ্যুট করার পর এখন চলে যাব হোটেলে। আর হোটেলে আমাদের হচ্ছে যখন আমাদের হোটেল ছাড়তে হবে, সেটা আমাদের আগে থেকেই জানিয়ে দিয়েছিল যে 10টার সময় হোটেল ছাড়তে হবে। তো আমরা 10টার সময় সব গুছিয়ে নিয়ে বাড়ি চলে এসেছিলাম, আবার সেইভাবে যেরকমভাবে এসেছিলাম ঠিক সেইভাবেই। তবে এবারে একটা সুবিধা ছিল, সেটা হচ্ছে হোটেল থেকেই কিন্তু আমাদের টোটো বুক করে দিয়েছিল। তো হোটেল থেকে টোটো বুক করলে সেই টোটো আমাদেরকে নিয়ে গিয়েছিল এই নৌকার ঘাটে, দিয়ে আমরা নৌকা করে আবার সেই পৌঁছে গিয়েছিলাম আর একটা ঘাটে, আর তারপরে আবার চলে এলাম নামখানার স্টেশনে, দিয়ে আমরা চলে এসেছিলাম বাড়ি। তো আজকে আপনাদের এই ভ্রমণ ট্রিপ কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।